पानी से सेक के मूवीज देखा है। আচ্ছা, বাকিরা মনে হয় জয়েন করবেন না। আপনারা যতজন আছেন, সবাইকে আর কি সাজেশনের জন্য আমি আর কি ক্লাসটা নিচ্ছি। আপনাদের তো গতদিন আমি সাজেশন দিয়ে দিছি, তাও নাকি আপনারা বুঝতেছেন না। যাই হোক, আপনাদের কয়টা চ্যাপ্টার ছিল এক্সামে? ম্যাম 4টা চ্যাপ্টার। চারটা চ্যাপ্টারের মধ্যে আপনাদের চ্যাপ্টার ওয়ান আছে ইন্ট্রোডাকশন, তাই না? ওইটাতে তো কোনো ম্যাথ নাই, ওইটা শুধু থিওরি। আর হচ্ছে আপনার ফ্লাডের যেটা, ওইটাও পুরাটা থিওরি। আর হচ্ছে আপনার ওই যে চ্যাপ্টার থ্রি, যেটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ, আর হচ্ছে ইরিগেশন পাম্প, এই দুইটা হচ্ছে আপনার ওইটার মধ্যে আর কি ম্যাথ আছে। তো আমি বলছি যে আপনাদের যেই 4 সেট কোয়েশ্চেন হবে, ওইটার মধ্যে 2 সেট থেকে 2 সেট পুরা থিওরি, আর 2 সেট হচ্ছে পুরা ম্যাথ। ঠিক আছে? তো প্রথম একটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে আপনার চ্যাপ্টার ওয়ান থেকে। চ্যাপ্টার ওয়ানে আপনারা কি করবেন? শুরুতে ইরিগেশনের যা যা পার্ট আছে সব করবেন। ম্যাম ম্যাম একটু খালি স্লাইড ওয়াইজ একটু দেখা দেন ম্যাম। স্লাইড ওয়াইজ হচ্ছে দেখানো পসিবল হইতেছে না, আমি ফোনে জয়েন করছি তো, ডাউনলোড করতে পারতেছি না। ডাউনলোড করে যে স্ক্রিন শেয়ার দিব, স্টোরেজের সমস্যা আর কি। আমি ম্যাম আপনাদের আমি বলতেছি, আপনারা আমি একটু স্ক্রিনশট দেবো। ম্যাম ওই স্ক্রিন শেয়ার দেবে। আচ্ছা দেন। ম্যাম স্ক্রিন শেয়ার কি হয়েছে? স্লাইড তো দেখতেছি না, মানে পিডিএফটা। হ্যাঁ, এখানে শুরু থেকে যা আছে সবই পড়বেন আপনারা। শুধু যেখানে টাইপস গুলো আছে ইরিগেশনের, ওই যে ফ্রি ফ্লাড, তারপরে ওইসব জিনিস। তো এখানে আপনার হচ্ছে ফ্রি ফ্লাড, চেক ফ্লাড, আর হচ্ছে বর্ডার ফ্লাড, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর বাকিগুলা থেকে আসতেও পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে? সো এটা আপনাদের এমন না যে আপনারা একদম বাদ দিয়ে দিবেন। তো একটা কোয়েশ্চেন পুরাপুরি আপনার আসবে হচ্ছে চ্যাপ্টার ওয়ান থেকে। ঠিক আছে? চ্যাপ্টার ওয়ানটা দেখেন আপনারা, এখানে সবগুলা হচ্ছে আপনার কি থিওরিটিক্যাল, তাই না? যে বিভিন্ন ফ্লাডিং এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা,
আর একদম লাস্টের দিকে দেখবেন আপনার টাইপস অফ ফ্লাড যে আছে, টাইপস অফ ইরিগেশন যে আছে, ওগুলোর মধ্যে আপনার সারফেস ইরিগেশন, সাবসারফেস ইরিগেশন, ওইখানে কতগুলা টাইপ ছিল, ওইগুলা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে এই গেল। ম্যাম একটু হ্যাঁ, অনেক ইয়া তো ম্যাম, এটা আগে দেখছিলাম, একটু জাস্ট কোনটা কোনটা একটু পড়বো, এটা একটু জাস্ট একটু বলে দিলে ভালো হয় ম্যাম আমি তো আমাদের। একদম টপিক ওয়াইজ তো আপনাদেরকে এইভাবে তো বলে দিতে পারি না যে স্লাইড এত থেকে এত ম্যাম পড়ে। ওরকম না, না না আপনাদেরকে না আমি ওইটা না, যেটা জাস্ট বলতে পারি, জাস্ট টপিক গুলা জাস্ট এর আগে যেরকম টপিক বলে তো দিচ্ছিলেন না জাস্ট। বললামই যে ইরিগেশনের টাইপ যেগুলা, যে তিনটা ইম্পর্টেন্ট বললাম ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর বাকিগুলা থেকে যে একদমই আসবে না তা না, আসতে পারে কিন্তু ছোট পার্টে। ম্যাম এক সেটে কয়টা কোশ্চেন থাকবে, মানে এই সেট থেকে? এটা তো ডিপেন্ড করে, তিনটা থাকতে পারে কোনোটাতে, আবার চারটা থাকতে পারে, কিন্তু সবগুলাতে মোটামুটি তিনটা আছে। আর ম্যাথ যেগুলা মনে করেন, ম্যাথের পার্টে হচ্ছে শুধু ম্যাথ, ওইগুলাতে তো ABC এরকম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এই গেল ম্যাম হচ্ছে আপনাদের চ্যাপ্টার 1। ম্যাম চ্যাপ্টার 1 এ তো ম্যাম অনেক থিওরি, জাস্ট জাস্ট এই চ্যাপ্টারটা একটু থিওরিটা একটু আইডেন্টিফাই এর করে দেন। থেকে ছোট করে বলা পসিবল না, এর থেকে ছোট করে বলা পসিবল না, কারণ আপনাদের চারটা চ্যাপ্টার, মাত্র চারটা চ্যাপ্টার, কখনো ফাইনালের সিলেবাস হয়? ম্যাম আমাদের তো এখনো টাইম নেই ম্যাম, প্লিজ একটু বলে দিলে ভালো হতো। এখন আর টাইম নেই মানে আপনাদের এগুলোকে আজকে পড়াইছি নাকি এগুলো আগেই পড়াইছিলাম? না ম্যাম, আমাদের এবার অনেক প্রেশারে আর এই পড়েছি। চারটা চ্যাপ্টার যে আপনাদের ফাইনাল, এই ফাইনালের সিলেবাস, সেটা তো আপনারা আরো 1 মাস আগে শিখছেন। ম্যাম তারপর ম্যাম প্লিজ একটু এইবার। এর থেকে বেশি ছোট করে বলা আমার পসিবল না, আমি তাও ম্যাম জাস্ট আপনাদেরকে সেট ওয়াইজ বলে ম্যাম দিতেছি। চ্যাপ্টার ম্যাম চ্যাপ্টার চ্যাপ্টার 3 1 এ জাস্ট চ্যাপ্টার কোন কোন পেজটা পড়বে এটা একটু 4 বলে ম্যাম দেন অনেক ম্যাম, বড় তাইলে এগুলি। ম্যাম এগুলো কোন অনেক কোন বড় তো। পেজ থেকে, এটা কি বলা যায় কোন কোন পেজ থেকে পড়বেন ম্যাম আপনি? আমি নিজেই না তো না না জানি না কোন ওইটা কোন বলার page দরকার থেকে। নেই ম্যাম, জাস্ট কোনটা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ওইটা জাস্ট একটু আইডেন্টিফাই করে দেন। আমি তো বললাম যে ইরিগেশনের প্রথম দিকে যা আছে ওগুলো সব করবেন, খালি টাইপস থেকে আপনারা 3 টাইপ, সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম সেটা হচ্ছে ফ্রি ফ্লাডিং, চেক ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং, এই তিনটা আপনাদেরকে ভালো মতন করতেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে চ্যাপ্টার 1 থেকে আপনাদের এই একটা কোয়েশ্চেন ফুল আসবে আপনাদের হচ্ছে চ্যাপ্টার 1 থেকে। এরপর আপনাদের ফ্লাড থেকে আসবে, ফ্লাডের উপরে আপনারা সিটি দিছেন না, একদম ওরকম সিমিলার টাইপের আসবে আপনাদের ফাইনালও। যত 32 পেজ পর্যন্ত করছেন তো ফ্লাডে, ফাইনালও 32 পেজ, মাত্র কিছুদিন আগে সিটি দিছেন। আচ্ছা, তাইলে এই দুইটা গেল হচ্ছে আমার থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, এখন এই থিওরিটিক্যাল পার্ট থেকে আপনার এই 2 সেট কোয়েশ্চেন থাকবে, আর বাকি 2 সেট যে কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে আপনার টোটালি ম্যাথ। হ্যাঁ, টোটালি ম্যাথের মধ্যে আপনার কি চ্যাপ্টার 5 যেটা ছিল আপনার ইরিগেশন পাম্প, ওইখান থেকে আপনাদের কোনো থিওরি পড়া লাগবে না, ওইখানে যে ম্যাথ 3টা আছে আমি আপনারা হচ্ছে ওই ম্যাথ 3টা ভালো করে। ঠিক আছে, মাত্র 3টা ম্যাথ, আর ঘুরায় ফিরায় 3টা একই টাইপের ম্যাথ, জাস্ট একটা হচ্ছে সরাসরি অ্যান্সার চা, আর একটাতে আপনাদের ব্যাক ক্যালকুলেশন। হ্যাঁ, ইরিগেশন পাম্পের ম্যাথ বুঝি নাই। ম্যাম ওই তিনটা ম্যাচের সলিউশন দেয়া নেই তো? আমি এখনই দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। ঠিক আছে, আমি হচ্ছে করে এটা স্ক্যান করছি, আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে ইরিগেশন পাম্প থেকে আপনার গেল হচ্ছে, ইরিগেশন পাম্প থেকে একটা এই আপনাদের হচ্ছে এই যে ইরিগেশন পাম্পের PDF থেকে আপনাদের জাস্ট ম্যাথ আসবে। আর আপনাদের কি আরেকটা সেট কোয়েশ্চেন কোনটা, সেটা হচ্ছে আপনার কনজাম্পটিভ ইউজের যেই হচ্ছে আপনাদের স্লাইডটা চ্যাপ্টার 3, ওই চ্যাপ্টার 3 থেকে আপনাদের যেহেতু ওইখান থেকে আপনাদের আসবে ম্যাথ, তাইলে ওইখানে অনেকগুলা ম্যাথ আছে, ওইগুলোর মধ্যে আমি বলবো যেগুলাতে আপনাদের বের করতে বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি, আর হচ্ছে আপনাদেরকে বের করতে বলা হয় কনজাম্পটিভ ইউজ। এই ম্যাথ গুলো আপনারা হচ্ছে ভালোভাবে করবেন। ঠিক আছে, ম্যাম ফিল্ড শেষের ইয়াগুলো ক্যাপাসিটি, কি ম্যাম দেখা এই লাগবে? চ্যাপ্টার থিওরি দেখবো না কোনো? এই চ্যাপ্টার থেকে থিওরি দেখবো না না কোনো। উপরে আপনারা শুরুতে কনজাম্পটিভ ইউজের শুরুতে আপনারা দেখবেন যে হচ্ছে ইরিগেশন নিয়ে একটু ছোট ছোট কতগুলা পয়েন্টের থিওরি আছে, যেগুলো একদম ছোট ছোট পার্ট।
চ্যাপ্টার 3 তে আপনারা জাস্ট ওই ডেফিনেশন গুলা অথবা ওই জিনিসগুলা হচ্ছে জাস্ট ছোট করে পড়বেন, হ্যাঁ। যেগুলো হচ্ছে নিচে আরো অনেক নিচে তো সবই ম্যাথ আপনাদের, সো আমি তো ম্যাথ থেকে জাস্ট আপনাদের ফিল্টার করে বলবো, সেটা হচ্ছে এই যে এফিসিয়েন্সি বের করে যে ম্যাথ গুলা, কনজামটিভ ইউজ যে ম্যাথটা, আর হচ্ছে আপনাদের ইভ্যাপোট্রান্সপিরেশন লাগবে না, জাস্ট হচ্ছে আপনাদের আহ লাস্টের দিকে কোনটা ছিল, এই যে ফিল্ড ক্যাপাসিটি ম্যাথ। এই 3 টাইপের ম্যাথ হচ্ছে আপনারা দেখবেন। এখানে তো অনেকগুলো ম্যাথ আছে, এই 3 টাইপের ম্যাথ আপনারা দেখবেন, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ইভ্যাপোট্রান্সপিরেশন রিলেটেড যেগুলো আছে ওগুলা লাগবে না। ম্যাম এইগুলা কি দেখা লাগবে? এই যে 11, এই যে এইগুলা এই যে 11, 12। ফিল্ড ক্যাপাসিটি, আচ্ছা আমি বলতেছি, আপনি একটু নিচে যান। ফিল্ড ক্যাপাসিটির এখানে কয়টা ম্যাথ? প্রবলেম 11 আর 12 মনে হয় ফিল্ড ক্যাপাসিটি শুধু। 13টা ম্যাম, 13 নম্বর, মানে 3টা ম্যাথ আছে এই জায়গায়, 11, 12, 13। আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটির ম্যাথ দেখবেন এটা। আর হচ্ছে আপনাদের আহ, আপনাদের হচ্ছে ক্লাস টেস্ট যেই ম্যাথটার উপরে হয়েছে ওইটা বাদ, ঠিক আছে, ওই ম্যাথটা করা লাগবে না, ওইটা থাকবে না। ক্লাস টেস্ট একটা ম্যাথ দিছিলাম না আপনাদের প্রথম ক্লাস টেস্টটাতে, ওই ম্যাথটা লাগবে না। কিন্তু ফিল্ড ক্যাপাসিটির এই ম্যাথ 3টা করবেন। আর করবেন কনজামটিভ ইউজেস, সিইউ বের করার যেগুলো আছে সেগুলো করবেন, ঠিক আছে। ম্যাম আর হচ্ছে আপনাদের এফিসিয়েন্সি, ম্যাম আপনাদের মনে হয় প্রবলেম 4 আর প্রবলেম 5 আমি হচ্ছে সিটিতে দিছিলাম, ওইটা লাগবে না। ম্যাম এই জায়গায় 11, 12, 13 এই 3টা ম্যাথ আর কি করানো হয় নাই আমাদের। ওই যে আমাদের তো মিডের আগে, না আমি মিডের আগে ফিল্ড পড়েছি। ক্যাপাসিটির একটা ম্যাথ করাইছি ম্যাম আপনাদের, ফিল্ড ক্যাপাসিটির একটা না ম্যাথ ম্যাম, আপনাদের ম্যাম আমাদের করাইছি। এই জায়গায় হচ্ছে রিলেশন পর্যন্ত পড়াইছিলেন, পরে হচ্ছে ওই যে সিনিয়র বাইরে ওই যে ডাকছিল ওই যে ওই সময় আর কি আন্দোলনের জন্য, পরে আর কি ওই পর্যন্ত যাওয়ার পরে পরবর্তীতে ওই যে কেন লিমন 11 স্লাইড দেখাইছিলেন। 11 নাম্বারটা তো করালাম না, 11 নাম্বারটা তো কিছুই না, জাস্ট ম্যাম না আপনাকে ফর্মুলা ম্যাম, এই বসায় রিলেশনটা দিবেন। দেখাইছিলেন, ওই যে ডেরিভেশন পর্যন্ত দেখাইছিলেন। তাইলে ফিল্ড ক্যাপাসিটির ম্যাথ তো আপনাদের লাগবে। ম্যাম তাহলে একটু দেখা দেন। ম্যাম আজকে একটু এখানে দেখাই দেখেন আপনাদের, হ্যাঁ এখানে দেখেন আপনারা, এটা খুবই ইজি, এখানে কোনো ঝামেলা নেই। আপনাদের এখানে দেখেন বলছে কি আপনাদের যে সয়েলের ফিল্ড ক্যাপাসিটি দেওয়া আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কোনটা, আমি বলছিলাম যে যখন ময়েশ্চারটা এতটুকু লেভেলে নেমে যায় যে আপনাদেরকে হচ্ছে কি হয়, আপনাদের প্ল্যান্ট হচ্ছে মারা যায়, তাই না। আমি বলছিলাম যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে আমরা কখনো পৌঁছাইতে দিব না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেওয়া, আর ড্রাই ডেন্সিটি দেওয়া, ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন দেওয়া, আর আমাদেরকে বলছে যে এই যে ক্রপটা যেটা আমরা হচ্ছে মানে লাগাচ্ছি ওইটার হচ্ছে ডেইলি কনজামটিভ ইউজ, মানে প্রতিদিন কতটুকু পানি লাগে সেটা দেওয়া হচ্ছে 12 মিলিমিটার, হ্যাঁ। এখন দেখেন আমার অ্যাভেইলেবল ময়েশ্চার মানে কি, আমার ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে আমার প্ল্যান্টের মধ্যে হাইয়েস্ট যতটুকু পানি আছে সেটা হচ্ছে আমার 28%। আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টে মারা যাবে ওইটা 13%। তাহলে আমাদের টোটাল ওয়াটার কত, আমরা 28 থেকে 13 যদি মাইনাস করি তাহলে 15% পানি, এটা হচ্ছে আমার অ্যাভেইলেবল ময়েশ্চার, তাই না। এটা হচ্ছে আমার অ্যাভেইলেবল ময়েশ্চার, এতটুকু পানি আমার প্ল্যান্টের মধ্যে আছে। এরপর নিচে যান, এখানে দেখেন আমার, এরপর আমরা বের করছি কি যে রেডাইলি অ্যাভেলেবল ময়েশ্চার কি আমার, এই যে অ্যাভেইলেবল ময়েশ্চার তো 15%, কিন্তু আমরা বলছিলাম না যে আমাদের পানিটাকে আমরা পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে নামতে দিব না। তার মানে কি, তার মানে আমাদের অ্যাভেইলেবল ময়েশ্চার 15% থাকুক, বাট আমরা এটা পুরাটা ইউজ করব না, এই জন্য আমরা এটার 80% নিছি। এই জন্য আমরা রেডাইলি অ্যাভেলেবল ময়েশ্চারটাকে আমরা 0.8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেটা হচ্ছে আমার 12%। এখন আমরা যখন আমাদের ফিল্ড ক্যাপাসিটি থেকে এই যে আমার অ্যাভেইলেবল ময়েশ্চারটাকে বাদ দিব, যেটা রয়ে যাবে সেটা হচ্ছে আমার অপটিমাম ময়েশ্চার। এই অপটিমাম ময়েশ্চার জিনিসটা কি, অপটিমাম ময়েশ্চার হচ্ছে আমার যতটুকু পানি আমি ইউজ করলেও আমার প্ল্যান্ট মারা যাবে না, আহ, আর এতটুকু পানি ইউজ করলে আমার ক্রপ ক্রপ যে আমি লাগাইছি ওইটার হাইয়েস্ট ইল্ড হবে, ঠিক আছে। তো আমি অপটিমাম ময়েশ্চার বের করলাম, বের করার পর এখন এখন আমি ওই যে উপরে ফিল্ড ক্যাপাসিটির যে ফর্মুলাটা ছিল না ওইটা ইউজ করব। এখন ওইখানে আমার ফিল্ড ক্যাপাসিটির যেই ফর্মুলাটা ছিল ওইখানে একটা কি ছিল আমার, ডেপথ অফ ওয়াটার ইন রুট জোন,
একটা টার্ম ছিল। আমাদেরকেও এখানেও বলছে যে আমার আসলে কতটুকু ডেপথ অফ ওয়াটার প্রয়োজন আর কতদিন পর পর আমাকে পানি দিতে হবে। তাহলে ওই দেখেন ওই ফর্মুলাতে যা যা চাইছিল এগুলো সব তো আমাদের জানাই আছে। আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট জানি, ফিল্ড ক্যাপাসিটি জানি, আমি ডি আমার দেওয়া আছে, উপরে কোয়েশ্চেনে ডি দেওয়া ছিল। তারপর আমার গামা ডাব্লিউ কি, গামা ডাব্লিউ অলওয়েজ 1 গ্রাম/cc, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আর আমার গামা ডি হচ্ছে ড্রাই ডেন্সিটি, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। সবকিছু বসানোর পর আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার রুট জোনে কতটুকু অ্যাভেইলেবল ময়েশ্চার আছে। হ্যাঁ, এখন আমাকে বলছে কি, আমাকে কোয়েশ্চেনে বলে দিছিল না যে 12 মিলিমিটার আমার হচ্ছে একটা প্ল্যান্টের একদিনে আমার হচ্ছে 12 মিলিমিটার পানি লাগে। তাইলে আমার ওয়াটার লাগবে টোটাল হচ্ছে 10.92, আর আমার একদিনে লাগে হচ্ছে 1.2। তাইলে আমাকে কতদিন পর পর পানি দিতে হবে? আমি যদি ডেইলিটা এই যে 10.92টাকে 1.2 দিয়ে ডিভাইড করি, তাইলে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমার কতদিন পর পর ম্যাম ওয়ান ইরিগেশনের পয়েন্ট পানি টু দেওয়া কোথায় লাগে। পাইলেন ম্যাম, আরেকবার একটু বলুন। 1.2 কোয়েশ্চেনে দেওয়া, দেখেন উপরে যান, উপরে দেখেন আমাকে বলে দিছে, এই যে দেখেন যে ডেইলি কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার ফর গিভেন ক্রপ 12 মিলিমিটার, তার মানে একদিনে আমার এতটুকু পানি লাগে। ঠিক আছে, আমরা নিচে যান, নিচে যান, আমরা বের করলাম যেটা, সেটা হচ্ছে আমাদের টোটাল কতটুকু পানি লাগে। টোটাল কতটুকু পানি লাগে সেটা হচ্ছে 10.92 সেন্টিমিটার, আর আমাকে বলে দিছে একদিনে পানি লাগে হচ্ছে 1.2। তাইলে এই যে 10.92, এটাকে যদি আমরা 1.2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কতদিন এই পানিটাকে ইউজ করতে পারবো সেটা পেলাম হচ্ছে 9.1 ডেজ। এখন দেখেন আপনাদের যে 9.1 আসছে, আমরা এটাকে 9 ধরে নিব, তাই না? আমরা যদি যত আসছে তার থেকে বেশি দিন পর, মনে করেন 9.1 আসছে, এটাকে যদি আমরা 10 ধরতাম, তাইলে কি হইতো? আমার প্ল্যান্টে পানি কিন্তু বেশি কমে যাইতো। আমরা তো এটা চাই না, আমরা বরং একটু আগে পানি দিয়ে দিব, ওইটা বেটার, তাই না? আমরা যদি দেরি করে পানি দেই তাহলে তো আমার পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের নিচে মানে নিচে চলে যেতে পারে পানিটা। এই জন্য 9.1 আসছে, আমরা ওইটাকে ধরলাম 9 ডেজ। তো আমাদের অ্যান্সারটা কি, যে তার মানে আফটার 9 ডেজ আমরা পানি দিব। বুঝতে পারছি? জি ম্যাম। ম্যাম তারপর 12। এইটা আর ওইটার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নাই। ম্যাম তারপর একটু আপনি একটু এই রিক্যাপ করে দেন। আচ্ছা, এখানে দেখেন প্রবলেম 12-এ দেখেন আমাকে বলছে হুইটের হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 27% আর পার্মানেন্ট উইল্টিং এই যে আগের মতো দেওয়া। এইখানে আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য স্টোরেজ ক্যাপাসিটি ইন 80 সেন্টিমিটার ডেপথ অফ সয়েল, আর ড্রাই ইউনিট ওয়েট দেওয়া, আর আমাদেরকে বলছে যে এইবার আমাদের ময়েশ্চার ফল করে হচ্ছে 18%, আপ টু 18%। হ্যাঁ, মানে যেটা আমার হচ্ছে ওএমসি, মানে হচ্ছে আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। তাইলে আমাকে বলছে যে ওয়াটার ডেপথ কতটুকু, ওই যে একটু আগে আমরা যেমন একটা 10.92 বের করছি, ওইরকম একটা ওয়াটার ডেপথ বের করতে হবে। আর আমাদেরকে বলছে যে আহ, আমাদের আবার এখানে একটা এফিসিয়েন্সি দিয়ে দিছে যে 80% এফিসিয়েন্সি, তার মানে আমরা যতটুকু পানি আসলে প্ল্যান্টে দিচ্ছি ও হচ্ছে ততটুকু পাচ্ছে না, ওইটার 80% ওর কাছে যাবে, ঠিক আছে। তাইলে আমি 80% দিলাম। তাইলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার নিডেড অফ দ্য ক্যানেল আউটলেট, এইখানে আবার ওই যে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওই যে আমরা কি করতাম, ওই যে এফআইআর জিআইআর ওইটা বের করতাম না, সো এটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন দেখেন আমাকে কি করছে, প্রথম যেটা করলাম আমরা সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি আমাদেরকে বের করতে বলছে। স্টোরেজ ক্যাপাসিটি বা অ্যাভেলেবল ময়েশ্চার, একটু আগে আমরা যেটা বের করছি ওইটাই, ওই সেম সূত্র দিয়ে আমার হচ্ছে গামা ডি। এখানে দেখেন স্টোরেজ ক্যাপাসিটি, ক্যাপাসিটি বলছে দেখে আমরা এফসি থেকে, একটু আগের যে ম্যাথটা ছিল ওইখানে আমরা এফসি থেকে ওএমসি টা মাইনাস দিছি না। যখন আমরা আমাদেরকে বলবে কতদিন পর পর পানি বের করার কথা, তখন আমরা ওএমসি ইউজ করব, কারণ আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পর্যন্ত পানি দিব, এর চাইতে কম আমরা নামতে দিব না। কিন্তু সেকেন্ড যে ম্যাথ, ওখানে আমাদেরকে বলছে একটা ক্যাপাসিটি কত। আসলে তো প্ল্যান্টে আমরা পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত আমাদের ক্যাপাসিটি, তাই না? কিন্তু আমরা ইরিগেশনের সময় এই জিনিসটা খেয়াল রাখি যে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের নিচে নামতে দিব না। তো এই ম্যাথটাতে যেহেতু স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলছে, এই জন্য এই ফর্মুলাটাতে এফসি থেকে আমার পিডব্লিউপি মানে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট মাইনাস করছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন। তাইলে ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে এই ফর্মুলাতে ইউজ করে আমরা যেটা পেলাম সেটা আমার স্টোরেজ ক্যাপাসিটি। এখন আমাদেরকে আবার বলছে যে যদি আমরা ইরিগেশনের ওয়াটার ইউজ করি তাহলে আমরা ময়েশ্চারটাকে 18% পর্যন্ত ফল করে দিব, তখন আমার ওয়াটার ডেপথ কত। তাইলে এইবার হচ্ছে আমরা এফসি থেকে 18%টা মাইনাস করবো, কারণ আমাদেরকে বলছে 18%
পর্যন্ত যদি নামতে দেই তখন আমাদের ওয়াটার ডেপথ, তাহলে এইটা পাইলাম 10.8 ইজি। এবার নিচে যান, নিচের পার্টে কি আমাদেরকে এবার বের করতে হবে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার। তাইলে এখন দেখেন আমাদেরকে ওই যে এফিসিয়েন্সি দিয়ে দিছিল তাই না, তাইলে আমার কি 10.8 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার হচ্ছে আমার আসলে এনআইআর টা, তাই না? এনআইআর তো কারণ আমরা হচ্ছে যখন ফিল্ডে পৌঁছাবে তখন আমার এফআইআর যদি বের করতে চাই তখন আমাকে ওইটাকে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি থেকে ডিভাইড করা লাগবে, কারণ আমার লস হয়। তাইলে এখান থেকে এফআইআর থেকে এনআইআর বের করব, আর হচ্ছে আমার জিআইআর বের করতে হলে ওইটাকে আবার কনভেন্স এফিসিয়েন্সিতে ভাগ দিতে হয়। তো এটা একদম সোজা ছিল। এর পরেরটা দেখেন, এর পরেরটা নিচে যাই। এর পরেরটা তো আপনার ফিল্ড ক্যাপাসিটির ম্যাথ না, এটা তো সিসিএ জিসিএ, ঠিক আছে? ম্যাম তাহলে আপনাদের আমার 11 আর 12। ম্যাম আমাদের কি উপরে যে থিওরি গুলো বলছেন এই কনজাম্পটিভ ইউজের ক্ষেত্রে এই জায়গায় জি ম্যাম, জাস্ট এগুলো একটু দেখলে দেখাবেন। উপরে? হ্যাঁ, এই যেগুলো ছোট ছোট যে ব্যাপার, এই যে এফিসিয়েন্সির হচ্ছে ব্যাপারগুলা আপনারা একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? ম্যাম একটা রিকোয়েস্ট ছিল ম্যাম। হ্যাঁ, ম্যাম একটু মানে 1 নম্বর চ্যাপ্টারটা অন্তত একটু ম্যাম থিওরিটা বলে দেন। 1 নম্বর চ্যাপ্টার আমি কিছুই বলতে পারবো না, আমি বলছি ম্যাম ইরিগেশনের মানে সব ছোট ছোট ব্যাপার, ম্যাম জাস্ট আপনাদের টাইপস ম্যাম অফ মানে ইরিগেশন। এটা একটু বলে ম্যাম, এটা হচ্ছে ওই যে আমাদের এইটা মিডের আগে থেকে দেখাইছিল তো অ্যাকসেপ্ট কিছু কোশ্চেন মনে আসবে, নাই। তাহলে আপনারা বুঝছেন। ম্যাম মানে এটা ওই যে মিডের আগে দেখাইছিল মনে তো নেই কিছু আর এগুলো ওরকম মনে রিপিট নাই। করলেই বুঝবেন। না একটু এটা তো জাস্ট এখন আপনি আমি একটু রিপিট মানে করবো। ম্যাম রিপিট করা লাগবে না, ম্যাম জাস্ট একটু আপনি বলে দেন না মানে ম্যাম প্লিজ। টপিক গুলা জাস্ট মানে টপিক বেশি তো বলা আমি যাবে না, মানে বললামই, ইম্পর্টেন্ট গুলো বললেইব ম্যাম। ম্যাম একটু জাস্ট সিলেবাস একটু ইম্পর্টেন্ট তো জাস্ট ম্যাম। বললাম। আপনাদের এই ম্যাম এই যে ডেফিনেশন গুলা সবই আমি বলছি, ইরিগেশনের উপর থেকে যা যা আছে এই আপনাদের যে বর্ণনাগুলা ডেসক্রিপশন সবই পড়া লাগে, খালি টাইপস এর যেগুলা ইম্পর্টেন্ট সেগুলাই আমি আপনাদের বলে দিচ্ছি। ম্যাম এই জায়গায় কি টাইপস এর অবজেক্টিভ অফ মোস্ট ইরিগেশন এগুলো ইম্পর্টেন্ট দেখা গুলা বলে লাগবে? দিচ্ছি। ম্যাম হ্যাঁ, অবজেক্টিভ দেখবেন, অফ ইরিগেশন দেখা লাগবে না কেন? ইম্পর্টেন্স। আমি তো এইভাবে স্লাইড টু স্লাইড বলবো না, ম্যাম জাস্ট এই একটা চ্যাপ্টার ম্যাম। এইভাবে বলা পসিবল না। আমি আপনাদের যা বলার বলে দিছি, এগুলোর মধ্যেই হচ্ছে আপনাদের সাজেশন, ঠিক আছে? ম্যাম এতগুলা কিভাবে গেল? একটা চ্যাপ্টার আপনারা পুরাটা পড়তে পারবেন না, এটা কি হইলো? আপনারা ফাইনাল ম্যাম এক্সাম দিবেন, আপনাদের 40% মার্কস হচ্ছে ফাইনাল, পড়তে পারবেন না, এটা কোনো কথা হইলো? ম্যাম জাস্ট এই একটা ম্যাম চ্যাপ্টার একটু বলে চ্যাপ্টার দিবেন। 3 থেকে শুধু ম্যাথ আসবে না? বুঝতেছি না। এই চ্যাপ্টার আপনাদের ভালো মতো পড়া লাগবে, বলে লাগবে, কারণ এই চ্যাপ্টার থেকে আপনাদের এক সেট কোয়েশ্চেন আসবে, আর হচ্ছে মোটামুটি এ বি সি ডি এরকম থাকবে, তো এই চ্যাপ্টার আপনাদের পড়াই লাগবে। এটা থেকে ওইরকম সাজেশন একদম ছোট করে দেওয়ার মতন কিছু নাই। ম্যাম তাহলে একটা কাজ করেন, কি কি আচ্ছা, পড়া তাহলে লাগবে না জাস্ট এইটা একটু বলে দেন এই চ্যাপ্টার থেকে, মানে কি কি বাদ দিব হিস্ট্রি জাস্ট। হিস্ট্রি পড়া লাগবে? হিস্ট্রি কি পড়া লাগে? হিস্ট্রি জীবনে এক্সামে আসে? ম্যাম তারপরে যে ইফেক্ট অফ ওয়াটার এগুলো দেখা এতটুকুই লাগবে। এতটুকুই, আমি আর কিছু বলবো না। আমি আর কিছু বলবো না, আপনাদের এই পর্যন্ত ছিল সাজেশন। আপনারা আশা ম্যাম করি প্লিজ সবাই একটু বুঝতে সিলেবাস পারছেন। দিন না প্লিজ। আমি হচ্ছে ইরিগেশন ম্যাপের যেইটা আমি স্ক্যান করে রাখছি, ওটা আপনাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম চ্যাপ্টার 3 থেকে থিওরি আসবে? চ্যাপ্টার 3 থেকে ছোট্ট পার্ট একটা থিওরি আসতে পারে, 2-3টা। আর বাকি যে এক সেট ম্যাথের কথা বলছি ওটা থেকে শুধু ম্যাথই। আচ্ছা ম্যাম এই জায়গার এই যে ডিফারেন্স চেক অফ বেসিন এটা কি লাগবে নিচেগুলা এটার? এটা আমি জানি না। না ম্যাম আপনি তো বলছিলেন যেমন ওই বেসিক ফ্লোটিং এর যে ইয়াগুলো আছে প্লাস হচ্ছে আদার যে 3টা ফ্লোটিং আমি এগুলো লাগবে। আপনাদের বলছি ওগুলা মাথায় আছে, ওগুলাই পড়বেন। আমি এত ক্লিয়ারলি কিছু বলতেছি না। আচ্ছা, তাইলে আপনারা বুঝতে পারছেন সাজেশন, এবার আমি হচ্ছে ক্লাসটা শেষ করি। ম্যাম হচ্ছে ম্যাথ গুলো একটু দিয়ে দেন না। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি।